আমি একদম পিছনে বসে আমাদের অনেক সংসদ সদস্যের, বিশেষ করে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে অ্যাটিটিউডগুলো করে থাকেন, এটা কষ্ট হয়। দেখি তো আমি পিছন থেকে বসে, দেখা যায় সবাই তাদের অঙ্গভঙ্গি, তারা যেভাবে কথা বলেন, যেভাবে অধ্যত্ত অনেক সময় অনেক আচরণ করে থাকেন, খুব কষ্ট লাগে। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় আমি শুধু এটুকু বলবো যে সামগ্রিকভাবে আমাদের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটের আমরা সফলতা কামনা করছি। 11 জুন প্রস্তাবিত বাজেট পেশ করার পর থেকে 2026-27 অর্থ বছরের উপর সাধারণ আলোচনায় আমরা প্রতিদিন দেখছি বিভিন্নভাবে এই বাজেটের পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। আমরা শুধু এটুকু বলতে চাই, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের পার্টির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 24 জুলাইয়ের রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবার পর ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল, সবার সমন্বয়ে অন্তর্বর্তী সরকার তাদের প্রথম এবং প্রধান যে কাজ, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গত 12 ফেব্রুয়ারি এদেশের মানুষ যখন অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহৎ দল বিএনপিকে জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীর দায়িত্বে অধিষ্ঠিত করার পর থেকে, সেই ডে 1 থেকে আমরা কিন্তু দেখেছি আমাদের প্রিয় নেতা আমাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ভোটের কালি মুছার আগেই প্রতিটা নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু উনি এক এক করে কিন্তু সেটা বাস্তবায়ন করে চলেছেন। তা আমরা সেই প্রিয় নেতার যে দেশপ্রেম, মানুষের প্রতি যে কমিটমেন্ট, আমরা আজকে এখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে আমাদের যে পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, আমরা আজকে এখানে যারা জনগণের ভোটে এখানে এসেছি, আমাদের কারোরই কিন্তু দেশপ্রেমের কিন্তু কোনো ঘাটতি নেই। এই বাজেটে আমাদের প্রিয় নেতা তার দূরদর্শিতার মধ্য দিয়ে এদেশের উন্নয়নের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নিশ্চয়ই এরকম কোনো বাজেট এখানে দেননি যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতি হবে। তা আমরা সবাই পজিটিভ সমালোচনা করব। যদি কোনো খারাপ কোনো কিছু এই বাজেটে থেকে থাকে, আমরা সেটা অবশ্যই আলোচনা করে ইনশাল্লাহ সেটা যেভাবে ভালো করা যায় সেটাই আমাদের মতামত আমাদের ব্যক্ত করতে হবে। আমি একদম পিছনে বসে আমাদের অনেক সংসদ সদস্যের, বিশেষ করে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে অ্যাটিটিউডগুলো করে থাকেন, এটা কষ্ট হয়। দেখি তো আমি পিছন থেকে বসে, দেখা যায় সবাই তাদের অঙ্গভঙ্গি, তারা যেভাবে কথা বলেন, যেভাবে অধ্যত্ত অনেক সময় অনেক আচরণ করে থাকেন, খুব কষ্ট লাগে। আমাদের সবাইকে কিন্তু মানতে হবে যে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব আইডিওলজি আছে, রাজনৈতিক মতাদর্শে আমরা বিশ্বাস করি। আমরা একটা বৃহৎ দল, যে দলের আমাদের ইমোশন কিন্তু জিয়া পরিবার। আমরা এমন কিছু করব না, আমাদের ইমোশনের উপর আঘাত করব না যেটাতে আমরা কষ্ট পাই। ঠিক একইভাবে আমরা আমাদের অন্যান্য যারা আছেন তাদেরও একটা নিজস্ব আইডিওলজি আছেন, তাদেরও একটা